রানীনগর ওয়ানের বিএলওরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিএলও হিসাবে যে ডিউটি আমরা করছি তাতে দেখা যাচ্ছে যে একের পর এক নতুন নতুন একটা করে অপশান আসছে এবং তাতে এমন কিছু সেই অপশানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যেটা বিএলওদের পক্ষেও এটা একটা হ্যারাসমেন্টের ব্যাপার, আর ভোটার্সদের পক্ষে তো অবশ্যই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে সমস্ত ভোটার্সদের নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে যে লজিক দেখিয়ে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেই লজিক মানে 100%-এর মধ্যে 90% মিথ্যা, 10% তাতে সত্যতা আছে। অনেকের ক্ষেত্রে 6টা বাচ্চা সেই হিসাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছে, কিন্তু দেখা গেল আদতেও সেই পিতার 6টি সন্তান নেই, অথচ তাকে এই একটা কারণ দেখিয়ে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই জন্য এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন আজকে বিডিও অফিসে দিতে এসেছি। আমরা এখানে 33 বিএলওস এখানে প্রেজেন্ট ছিলাম। বর্তমানে এটা প্রায় 50-তে, সংখ্যাটা প্রায় 50 এখন। অবশ্যই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং এগুলো যদি চলতে থাকে তাহলে আমরা বিএলওরা সব গণ ইস্তফা দেবো। এটা আমাদের যে ডিম্যান্ডসগুলো ছিল তার মধ্যে এই ডিম্যান্ডসটাও আছে যে আমরা হিয়ারিং করাচ্ছি অথচ তার হিয়ারিং হয়েছে এই ব্যাপারটা কিন্তু যে একটা সেই রিসিভ কিন্তু দেওয়া হচ্ছে না, সেটা আমরা আজকে ডিম্যান্ডসের মধ্যে রেখেছি। ওনারা বলেছেন এটা কনসিডার করে ওনারা জবাব দেবেন। আপনারা দেখছেন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর এর নামে বিএলওরা যে প্রথম দিকে খুব সুন্দরভাবে তারা ফর্ম কালেকশন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছিলেন, কিন্তু তারপরেও আপনারা শুনলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার বিভিন্ন রকমের কারণ দেখিয়ে নোটিশ পাঠাতে হচ্ছে। আমাদের মতো যারা প্রান্তিক স্তরে যারা আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত, পাশাপাশি বিএলওর কাজটা করছি, সেখানে আমরা জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে আমাদেরকে সাধারণ স্তরেই। তাই আজকে আমাদের বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি। আমরা বিডিও সাহেবের কাছে সমস্ত বিষয় ডেপুটেশন আকারে জমা করেছি, যাতে এই যে বিভিন্ন হিয়ারিং চলছে অথচ হিয়ারিংয়ের কোনো রকমের রিসিভ দেওয়া হচ্ছে না, এর ফলে আমরা যারা একদম বুথ লেভেলে কাজ করছি, বিশেষ থেকে হাসিম আব্দুল হালিম, 103 নম্বর পার্ট বাওয়া বলছি। আমাদের এই যে আজকে বিএলওরা এক জায়গায় হয়েছি, আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনের আকারে আজকে প্রথম দিন এসছি ডেপুটেশন আকারে একটা অভিযোগ বলতে আমাদের সমস্যার কথাটা তুলে ধরার জন্যে। মূলত আমাদের কাজটা, বিএলওদের কাজটা রুট লেভেলে একদম বুথের সাধারণ যারা ভোটার তাদের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক এবং তাদের কাজ করতে হচ্ছে এবং তাদেরকে জানতে হচ্ছে। আমি আমার সমস্যাটা নিয়ে বলি। আমার বুথে হিয়ারিং নোটিশ এসছে 37টার মধ্যে একজনের বাড়িতে 5টার মধ্যে 4জন ছিল বাইরে কাজ করতে গিয়েছিল, সেখানে কাজ করতো। তাদের নোটিশ দেওয়ার পর সেখান থেকে গত 3 দিন আগে তারা রওনা দিয়েছে, গতকালকে রাত্রে তারা বাড়িতে পৌঁছেছে। এবং আরও অন্যান্য যারা বিএলও আছে তাদের যেসব হিয়ারিং নোটিশ আগে হয়ে গেছে, সেই সমস্ত বিএলওদের একজনের হিয়ারিং হওয়ার পরে আবার সেই ব্যক্তিরই পুনরায় আবার নতুন করে হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে এবং তাদেরকে কারণটা আলাদা দেখাচ্ছে। হ্যাঁ, একবার দেখা যাচ্ছে যে বয়সের সঙ্গে ছেলের এবং বাবার বয়সের পার্থক্যটা 50 বছরের বেশি, তার জন্য হিয়ারিং নোটিশ এসেছে। আর একবার বলছে কি যে না,